7 জন বিচারক। সেন্ট্রাল ফোর্সের ধুন্ধুমার অপারেশন। গুলি চলার সম্ভাবনা ছিল বলে আশঙ্কা। গতকাল 3 জন মহিলা বিচারক সমেত 7 জন বিচারকদের একেবারে বলিউড স্টাইলে উদ্ধার করলো সেন্ট্রাল ফোর্স। গুলি চলতে পারত, বিচারকরা নিহত হতে পারত, মানুষ মরতে পারত, সবকিছুই হয়নি ভাগ্যের খাতিরে। একেবারে বলিউড স্টাইলে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা হাজার হাজার উত্তপ্ত জনতার মাঝখান থেকে উদ্ধার করলো বিচারকদের। তারপর রাস্তায় ভেঙে দেওয়া হলো গাড়ির কাঁচ। কার উস্কানিতে পুরো একটা দিন বিচারকদের আটক করে রাখা হলো। কোথায় ছিল সেন্ট্রাল ফোর্স? বাকি বিচারকদের কি হবে? কালকে কালিয়াচকের যে ঘটনাটা ঘটলো, সেখানে জুডিশিয়াল অফিসারদের আটকানো কেন হলো? ওনারা কাজ করতেই গেছিলেন। না দেখুন, আটকায়নি। রাষ্ট্রের মদতে, রাজ্যের শাসক দল তৃণমূলের মদতে একটা যে বিশৃঙ্খলা তৈরি করা, পুরো ক্রিমিনালাইজেশন করে দেওয়া, আমি আমার কথা বলছি, এটা মাননীয় সুপ্রিম কোর্টের কথা, যে এটা আটকানো নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছাকৃত নির্দিষ্ট একটি উদ্দেশ্য সফল করার জন্য জুডিশিয়ারির 7 জন আধিকারিক, তার মধ্যে বিচারপতি, তার মধ্যে 3 জন মহিলা, যাদেরকে বিকেল থেকে রাত্রি অবধি নির্জলা আটকে রাখা হয়েছিল। নির্জলা, এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি, এটা একটা ভ্যান্ডালাইজেশন। আমি কেন বলছি আপনাকে, দেখুন এটা নতুন নয় রাজ্যে। আপনি চলে যান একটু ব্যাকে, 2020 সাল, সিএ এনআরসি নিয়ে রাজ্যে ভয়ানক তাণ্ডব হচ্ছে। এপিসেন্টার কোথায়? মালদা মুর্শিদাবাদ। 300 কোটি টাকার রেলের সম্পত্তি ভেঙে চুরমার করে দেওয়া হলো। তখন নির্বাচন ছিল না, সেন্ট্রাল ফোর্স রাজ্যে ছিল না, রাজ্যের পুলিশ কার্যত নিষ্ক্রিয় দর্শক, উত্তর এবং দক্ষিণ আলাদা হয়ে গেল। আমরা 20-25 দিন উত্তর থেকে দক্ষিণ কোনো রেল লাইন নেই, সব উপরে ফেলা হয়েছিল। 300 কোটি টাকার সম্পত্তি, কোনো একজনকে আজ অব্দি অ্যারেস্ট করা হয়নি। এই যে পাঠটা, ঠিক তারপরে দেখুন ওয়াকআপ নিয়ে রাজ্যের মন্ত্রিসভার একজন দায়িত্ববান মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, যখন কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন জনসভার থেকে, প্রথমে কলকাতাকে জেলাকে টাইট দেবো, তারপরে কলকাতাকে, তারপরেই আমরা দেখলাম শামসেরগঞ্জের জাফরাবাদ ঘটনা, হিন্দু কলোনিগুলো একটার পর একটা উচ্ছেদ করে দেওয়া হলো। 2 জন হিন্দু একমাত্র উপার্জনক্ষম পরিবারের সদস্যকে নির্মম হত্যা করা হলো জাফরাবাদে। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে মাননীয় সুপ্রিম কোর্ট কি অবজারভেশনটা দিয়েছে যদি একটু লক্ষ্য করেন, সেটা কি মানে নিতান্তই আমাদের বাঙালি বা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব ভালো? আজকে পরিষ্কার মাননীয় সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি বেঞ্চ বলছে বিচারকদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, কাজের নিষ্পত্তি যাতে না হয় ডিউ টাইমের মধ্যে সেটার প্রক্রিয়া চলছে। রাজ্যে একটা পোলারাইজেশন, অর্থাৎ সোজা বাংলায় যাকে বলে ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা করা হচ্ছে। কারা করছে? এই যে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, রাজ্যের ল অ্যান্ড অর্ডার নাকি এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে, পুরোপুরি মিথ্যে কথা। নির্বাচন ডিক্লেয়ার হলে প্রশাসনের নির্বাচনের কাজটা তত্ত্বাবধান করে নির্বাচন কমিশন, তার এখতিয়ারে চলে যায়। কিন্তু ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে রাজ্যের ক্ষমতা এখন কার কাছে? কেয়ারটেকিং সরকারের কাছে। যে কেয়ারটেকিং সরকারের মুখ্যমন্ত্রীকে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ল অ্যান্ড অর্ডারটা স্টিল এক্সিস্ট করছে সেই কেয়ারটেকিং সরকারের ঘাড়ে। অর্থাৎ আজকে যে ডিজিপি, আজকে যে ডিএম, এসপি, মানে মুখ্য সচিব, তাদেরকে যে সরাসরি শোকজ করা হয়েছে, সরাসরি তাদেরকে 6 তারিখে ভার্চুয়ালি থাকতে বলা হয়েছে। এই যে নজিরবিহীন ঘটনাটা, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আপনি তার একটা নজির পাবেন না, একটা নজির নয়। মাননীয় সুপ্রিম কোর্ট আজকে বলছেন যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়ে গেছে, ভেঙে নেই। আপনি মনে করেন যে আজকে এখানে নির্বাচনের এসআইআর করতে দেওয়া দিচ্ছে না? 13টা রাজ্যে এসআইআর হচ্ছে, তার মধ্যে বিজেপি বিরোধী, কেন্দ্র বিরোধী 2টো সরকার চলছে, তামিলনাড়ু, কেরল, সেখানে পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি ভোটার লিস্টের নাম কাটা গেছে এসআইআরে। তাদের মুখ্যমন্ত্রী ভোট নির্বাচনী প্রচারে গিয়ে একটা এসআইআর নিয়ে শব্দ ব্যবহার করেছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, দলের সেকেন্ড ইন কমান্ডকে জনসভায় প্রকাশ্যে বলতে হচ্ছে মা বোনরা খুন্তি নিয়ে
কেন্দ্রীয় বাহিনীকে হামলা করুন। এই যে প্রভোকেশন, এসআইআর নিয়ে প্রভোকেশন। দেখুন, হুমায়ুন কবিরের স্ট্রেচারে এত ক্ষমতা নেই যে শাসক দলের বিরুদ্ধে লবি শব্দ একটা পার্টি করেছে মুর্শিদাবাদের ওই দুটো একটা বিধানসভা ছাড়া যার দৌড় নেই। আমি হুমায়ুন কবির শাসক দলের নেতা হলে বুঝতাম, ঠিক যেমন ভাবে 24 সালে নির্বাচনে তিনি মমতা ব্যানার্জির কথা মেনে অধীর চৌধুরীকে মুর্শিদাবাদে হারাতে তিনি একটা প্রভোকেশন এনেছিল, জাতীয় বিদ্বেষ, জাতি ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছিল যে আমরা 70% মুসলিম, 30% হিন্দুকে কেটে ভগীরথে ভাসিয়ে দেবো, মনে আছে? এবং পরবর্তীকালে তিনি স্বীকার করেছিলেন আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় অধীর চৌধুরীকে হারাতে এটা বলেছি। আমার কোথাও মনে হয়নি, কোথাও মনে হতে পারে না, এবং এটা সত্যি দৃঢ় আমি আমার মতে জায়গায়, যে এখানে কোনোভাবেই হুমায়ুন কবিরের কোনো ক্ষমতা নেই, তার স্ট্রেচার এই ক্ষমতা এই মুহূর্তে নেই। আমি আপনাকে পরিষ্কার বলছি যে আমরা যেই পাঠগুলো বারবার তুলছিলাম, এ রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা হাইকোর্ট বলেছিল, হাইকোর্টের বিচারপতি যে মানে আইনের শাসন নয় শাসকের আইন প্রিভেল করে, এই জায়গায় দাঁড়িয়ে আপনি কোনোভাবেই হয় 356 বা 355, যেটা ঠিক 56 বিপরীত রাষ্ট্রপতি শাসন জারি নয়, পুরো ল অ্যান্ড অর্ডারটাকে কেন্দ্রের হাতে নিয়ে ভোটটা না করাতে পারলে আপনার আমার সহনাগরিকদের হত্যা বা মৃত্যু আমরা ঠেকাতে পারবো না। আপনি দেখুন তো, লাস্ট নির্বাচনে 55 জন সহনাগরিককে আমরা হারিয়েছিলাম। তার আগের নির্বাচনে, তার আগে পঞ্চায়েত নির্বাচনে 100 উপরে 2018 সালে আমরা মানুষ খুইয়েছিলাম। 18 সালে 1,75,00,000 সাধারণ পশ্চিমবঙ্গের ভোটারকে ভোট কেন্দ্র অব্দি সরকার যেতে দেয়নি, মানে এই সরকার দল এখনো ভোট পর্বে নমিনেশন পর্ব চলছে সবে। তারপরেও বিচারপতি, আপনি বলছিলেন বিচারপতিরা কেন্দ্রের না, বিচারপতিরা কোনো কেন্দ্রের নিয়োজিত নয়। 142 নম্বর ধারা জারি করে মাননীয় সুপ্রিম কোর্ট এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এরা সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 700 বিচারপতি, 700 প্লাস, তাদের মধ্যে বাইরের রাজ্যেরও আছে। আজকে এই বিচারপতিদের যখন টার্গেট করা হচ্ছে, এই বিচারপতিদের যখন কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, তখন বুঝতে হবে যে এ রাজ্যে বিচার ব্যবস্থাটা বরাবরই যেটা 14 তলা নবান্নের 14 তলা থেকে কন্ট্রোল করার চেষ্টা হয়, তারই আরেকটা প্রতিরূপ এবার হলো। জুডিশিয়াল বিচারপতিরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বলে হয় না, বিচারপতিরা স্বতন্ত্র, বিচারপতিরা স্বতন্ত্র, অটোনোমাস, কোনো গভর্নমেন্ট জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায়, কিন্তু বিচারপতিরা স্বতন্ত্র, কারণ জুডিশিয়ারি স্বতন্ত্র। এক্সিকিউটিভ পার্টটা কোনো না কোনো সরকারের জনগণের ট্যাক্সের টাকা ডিরেক্ট বেতন পেতে পারে, কিন্তু এরা জুডিশিয়ারি, জুডিশিয়ারি কোনো দল বা সরকারের হয় না। কারণ মালদা এবং মুর্শিদাবাদ দুটো জেলা মিলিয়ে 20 লাখের ওপরে মানুষকে এই ভোটার ফাইনাল লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। স্বভাবতই ওই দুটো জেলায় সব থেকে বেশি মানুষকে বাদ দেওয়া হয়েছে, তারা তো ক্ষোভ দেখাবেই। কারণ এই যে জুডিকেশনের মধ্যে রাখা বা ডিলিট করা মানুষের সংখ্যা, এই মানুষগুলোর পরিত্রাণ কীভাবে হবে তার কোনো পরিষ্কার ক্লিয়ারেন্স কিন্তু নির্বাচন কমিশনের দপ্তর থেকে নেই। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ডিএম অফিসেও মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কবে শুনানি, কবে হিয়ারিং হবে, কীভাবে জমা নেবে, কোনো কিছু সিওরিটি নেই। এবং দেখা যাচ্ছে যে একটা পরিবারে বাবা মা রয়েছে, তাদের নাম, ছেলে মেয়ের নাম ডিলিট, তো বা কোথাও দেখা যাচ্ছে ছেলে মেয়ের নাম রয়েছে, বাবা মার নাম ডিলিট। তো এই ধরনের একটা অরাজক পরিস্থিতি নির্বাচন কমিশন তৈরি করেছে, এবং এটাকে মদদ দিচ্ছে বিজেপি। এবং তার সাথে আরেকটা জিনিস আমরা দেখছি যে সরাসরি কিছু মিডিয়া তারাও এটাকে মানুষকে, মানে জনগণের উপর দোষ চাপিয়ে দেওয়া। তো স্বভাবতই মানুষ তো খুবই ফুসবেই। জোর জবরদস্তি সেখান থেকে মারধর করে ওই অফিসারদের বের করে নিয়ে এলো এবং গাড়ি চাপা দিল, দুজন তো পুরো মৃত্যু সজ্জায়। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এটাকে মানে কি বলবো, নির্বাচন এর জন্য দায়ী নির্বাচন কমিশন, বিজেপি। এটাই, এখানে সাধারণ মানুষের কোনো দোষই নেই। হুমায়ুনের কোনো রোল আছে কি নেই এটা নিয়ে আমি বলতে পারবো না। তবে মুর্শিদাবাদ শুধু নয়, আমি অলরেডি আজ খবর পেলাম বর্ধমানেও হয়েছে, উত্তর চব্বিশ পরগনাও বিভিন্ন জায়গায় হচ্ছে। প্রায় আজকালের মধ্যে সারা রাজ্য জুড়ে হবে। কারণ আজকে আমাকে বিভিন্ন জেলা থেকে ফোন করে বলছে যে ডিএম অফিস, এইচডি অফিস, বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছে, কোথাও ট্রাইব্যুনালের কোনো নামগন্ধ খুঁজে পাচ্ছে না। কিছু লোককে বসিয়ে রেখেছে, সেখানে তারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, কবে হেয়ারিং হবে কিচ্ছু জানে না। তো
তো নির্বাচন কমিশন দেবে, এর উত্তর তো আমি দেবো না, আপনি দেবেন না। আর এই ধরনের জুডিশিয়াল অফিসার রেখে কি ধরনের বিচার হচ্ছে? আপনার ভোটার তালিকায় নাম কাটা গেছে, আপনাকে ডাকলো না, আপনার বিএলওকে ডাকলো না, আপনার কাছে কি ডকুমেন্ট আছে কি নেই সেটাকে আপনাকে অনুপস্থিত রেখে এই জুডিশিয়াল অফিসার বা প্রাক্তন জাজেরা কি এমন বিচার করছে এবং বলছে এক এক দিনে নাকি লক্ষ লক্ষ মানুষের এই ফর্ম বা নাম বিচারাধীন যেগুলো রয়েছে সেগুলো যাচাই করছে। সম্ভব লক্ষ লক্ষ প্রতিদিন নাম যাচাই করা? ফলে এগুলো হচ্ছে লোককে বোকা বানানো এবং ভোট প্রক্রিয়া থেকে একটা ব্যাপক অংশের মানুষকে সরিয়ে রাখা, যাতে বিজেপি বিরোধী ভোটটা নষ্ট করা যায়। কারণ বিজেপি ক্ষমতায় আসার জন্য এই চালাকিটা করেছে, বিভিন্ন রাজ্যে করেছে, এখানেও চেষ্টা করছে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে। আমরা এর আগে কলেজ লাইফেও দেখেছি, বা এখনো কলেজের অধ্যক্ষকে আটকে রাখা, প্রিন্সিপালকে আটকে রাখা, বিভিন্ন সময় সরকারি বিভিন্ন দপ্তরের সামনে সেখানে সরকারি কর্মীরাই বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের দিনের পর দিন আটকে রাখা। এগুলো তো নতুন কিছু না, এটা তো গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। এখানে তো মারধর করেনি বা তাদেরকে কোনো শারীরিকভাবে নিগ্রহ করেনি, গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি এগুলো। একটাই কথা, যে মানুষটা বিগত কয়েক বছরে ভোট দিয়েছে বা যার পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে ভোটার তালিকায়, সেই পরিবারের 2-4 জনকে এইভাবে ডিলিট করে দেওয়া, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া, তার নাগরিকত্ব সংকটে ফেলা, তার অস্তিত্ব সংকটে ফেলা, এটা কোনো গণতান্ত্রিক নিয়ম নয়। এবং ইভেন সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট বা শুনানি হয়েছিল সেখানে পর্যন্ত দেখছিলাম বিচারপতিদের একটা অংশ বলছে কি আছে এবছর ভোট দিতে পারলো না, পরে দেবে। মানে এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা সুপ্রিম কোর্টকে আমি সমালোচনা করি, যে এই ধরনের কথা বলতে পারে না। 42 না 46 একবার মন্বন্তর হলো, সেই সময় কিছু জমিদার ছিল, তাদের বাড়িতে প্রচুর গোডাউনে খাবার, প্রচুর মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তার কাছে যখন যাচ্ছে তখন বলছে কি আছে, আজকে খেতে পাচ্ছে না, পরে খাবে। এটা হয় এই ধরনের মানে একটা নোংরামি, ন্যাক্কারজনক নোংরামি, এগুলো কিন্তু মানে খুব বাজে দিকে নিয়ে যাচ্ছে। একজনও বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া অন্যায়। একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করা মানে হচ্ছে একটা প্রহসন। এবং বলা যায় যে এই এত মানুষ, ওই 92 লক্ষ বললেন, ওটা সংখ্যাটা আরও বেশি হবে। আজকে যারা 92 লক্ষ নাম বাদ যাচ্ছে, আগামী 10 বছর পরে যখন এসআইআর হবে তখন তাদের সন্তানরা, সেই প্রজন্ম, তারা তো তাদের মা বাবার লিঙ্ক দেখাতে পারবে না 2026-এ। তখন তো তারাও তো ভোটার তালিকায় নাম তুলতে পারবে না, এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে আরও ছাঁটাই হয়ে যাবে। এই 92 লক্ষটা তখন 10 বছর পরে হয়ে যাবে 9 কোটি। এটা একটা সুপরিকল্পিত পরিকল্পনা, বাঙালিকে শেষ করার বিজেপির একটা পরিকল্পনা। এই এসআইআর প্রক্রিয়ায় যে জিনিস পশ্চিমবাংলায় হচ্ছে, এটা এসআইআর প্রক্রিয়ায় অন্য অন্য রাজ্যে এই ধরনের নোংরামি কিন্তু হয়নি।